গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার আর সকাল সকাল বেরিয়ে পড়লাম। সকাল সকাল মানে কোনো একটা বাহানায় বেরোই, হয় কোনো দিন মেয়েকে ছাড়তে, আর তারপরে তো দুধ নিয়ে আসা থাকেই। কিন্তু সকালবেলায় বেরোতে খুবই ভালো লাগে আমাকে। তো যেহেতু এখন শীতকাল, খুব একটা শীত তো পড়েনি, দুদিন একটু পড়েছিল, তো আজকাল আর শীত সেরকম নেই। তো তাও 8টার সময় বেরোলাম, কেননা আমার এক বান্ধবী বললো আমার সঙ্গে দুধ আনতে যাবে, তো এখন থেকে আমরা দুজন তিনজন মিলে যাব। আস্তে আস্তে আরও কিছুজন বাড়বে। তো না, হঠাৎ বেরিয়ে দেখছি খুব বাইরে আওয়াজ হচ্ছে, নিচে একটাও লোক নেই। যদিও 8টা বেজে গিয়েছে, কিন্তু জানি না কেন আজকে একটাও লোক নেই, আর নিচে আওয়াজ হচ্ছে। আওয়াজ শুনে আমি বুঝতে পেরে গিয়েছিলাম এটা হচ্ছে আমাদের এক সিকিউরিটিরই ছেলে যে নিচে থাকে। আর এরা হচ্ছে নেপালি, তো এদেরকে বাকি বাচ্চারা থাপা বেপি বলে, মানে ওদের টাইটেল নিয়ে। আর বলে যে ওর পুরো হচ্ছে যে মানে আমাদের সোসাইটির পুরো জায়গাটা ওটাই নাকি ওদের আঙ্গন, এরকম বলে আমাদের বাচ্চারা বলে। তো দেখো, চা নিয়ে খেতে খেতে আমার 9টা বেজে গিয়েছে। 8টায় বেরিয়ে 8:30 পর্যন্ত বন্ধুদের সঙ্গে গল্প করে করে যাই হোক, তাই আসলাম, এসে চা নিয়ে বসলাম, আর চা মুড়িতেই ব্রেকফাস্ট হয়ে গেল। তাড়াতাড়ি খুব আছে, কোনো কাজই হয়নি, কারণ আজকে বান্ধবী আসবে বাড়িতে। মা হচ্ছে আমার বান্ধবী, তার মেয়ে হচ্ছে মেয়ের বান্ধবী। তো তাদের জন্য লাঞ্চও বানাবো, তো ভাবলাম আগে খেয়ে নিই, তারপরে একটা ঘরও পরিষ্কার করার ব্যাপার আছে। প্রত্যেক দিনই ঘর নোংরা হয়, আর কী করে নোংরা হয় জানি না, তবে প্রত্যেক দিন রাত্রিবেলা পর্যন্ত ঘর এমন অবস্থা হয়ে যায় যে তারপরের দিন আবার ঠিক করে মানে পরিষ্কার করতে লাগে। তো আজকে বানিয়েছিলাম ভিন্ডি ভাজা, মশলা দিয়ে বানিয়েছিলাম, আর চিকেন বানিয়েছিলাম, চাটনি ছিল, আর তারপরে রুটি বানিয়েছিলাম, কারণ না ওরা হচ্ছে সিন্ধি, নন বেঙ্গলি। তো স্যালাডটা তো ওই এসে কেটেছিল, আর এইগুলো বানিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি করে, তাও করতে করতে 12টা বেজে গিয়েছিল। তো যাই হোক, 12টা বাজলো আর ওরা আসলো। আর ওরা আসার পর সত্যি কথা বলতে কি, তারপরে যে সেই যে খাওয়ার পর গল্প শুরু করেছিলাম, সে গল্পকে আর থামে? মানে মা, তারা দুজন, তারপরে আরও কিছুজন আসলো। সে গল্প করে করে জাস্ট ওরা বেরোলো, আর আমি আগে ফটাফট একটাই কাজ করলাম, ভাতটা বসিয়ে দিলাম, কারণ হচ্ছে কালকে সোমবার আর আমার উপোস আছে। তো ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে আমি ভাবলাম কি না, আগে আমার কাজ করে নিই। কাজ করে মানে মেশিনও চালানোর ছিল, গল্প করতে করতে কিছুই আমার মনে ছিল না। আর হালকা হালকা সন্ধ্যা হয়েছিল, আমি বললাম ভাতটা বসিয়ে দিয়ে ভাতটা হয়ে যাবে, তারপরে সন্ধ্যা দিয়ে খেয়ে নেব। খেয়ে নিলে কি হয়, তার 1 ঘন্টা পর থেকে জল খাই, তো সোমবার দিনকে জলের কমতি হয় না, উপোস করলে যেটা হয়। তো তার জন্যে এত তাড়াতাড়ি। তবে আজকের দিনটা খুব ভালো গেল, মা মেয়ে বাড়িতেই থাকলাম। আর আজ থেকে ছুটি অ্যাকচুয়ালি স্টার্ট হয়ে গেল মেয়ের, বড়দিনের। তো ওইটাই যে কোথায় যাব কোথায় যাব, তো আজ থেকে শুরু হলো। আজকে বাড়িতে গেস্ট আসলো, তারপরে তার বাড়িতে যাওয়া, তারপরে আরও কারোর বাড়িতে যাওয়া, এই করেই বড়দিনটা মানে পুরো 15 দিন কেটে যাবে। তো যাই হোক না কেন, আজকে আমি তাড়াতাড়ি করে রান্না করে নিলাম, যখন খাবো, খেয়ে তারপরে যা খুশি তাই করবো। আর চোখে আমার খুব ঘুম, কারণ দুপুরবেলায় ঘুমাইনি। দুপুরবেলায় আসলে কি করে ঘুমাবো, এত গল্প করছিলাম যে আমরা না বিছানাতে গিয়েও শুইনি, ডাইনিং টেবিলেই খেয়েছি, হাত ধুয়েছি, আর ডাইনিং টেবিলেই বসেছিলাম। আর এই দেখো বাইরে, এই জন্য বারবার যাওয়া আসা করছি যে পায়রা এসে বসে আর খুব নোংরা করে, তারপরে আর আমি পরিষ্কার করতে গিয়ে তারপরের দিন আমার খুব অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ।